11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দিগি করো, জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরিক, মূর্তি পূজা সব ছাড়ো। ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এইবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ আল্লাহ বলছে, বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হইছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মুমিন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম, রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা, আমি আল্লাহ 11 মাসে যেই নিয়ামত দিতাম 1 মাসেই সে তাকওয়া তোমারে দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানাবো। যাও ভাই, একটা কথা মনে রাখবেন, এই শেষ কথাটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে, মহান আল্লাহ পাক মূলত বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালাটা কি? আল্লাহর ফয়সালা মূলত আল্লাহ বান্দাকে মাফ করতে চায় বেশি, জান্নাত দিতে চায় বেশি। আমি এটা একটা উদাহরণ দেই আর কি বুঝার জন্য। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক, পরিচিত আর অনেকবার আমার কাছে কিছুদিন আগে আর কি গেছে, একটা মাহফিলের লেগে মনে 5-7 বার 10 বার গেছে। তা আমি এইটা কই ওইটা কই, এমনি হেমনে ঘুরে গেড়াই, আচ্ছা আইনারি যাইনারি, আচ্ছা দান না, এমনি। একদিন উনি খুব আবেগে মহব্বত করে আমার একটা কথা কইছে, হুজুর আপনি আমারে আগে কথাটা পরিষ্কার করেন, আসলে আপনি আমারে মাহফিল দিবেন, বুঝছেন না কথাটা, এইটা আগে ক্লিয়ার করেন। হুদা আমি বুঝছি, আপনি আমার এই গুরানি গারানি বাদ দিয়ে যদি বলেন দিতেন না, শুধু এই কষ্ট দিয়ে না, সাফ কথাটা বলেন, আসলে কথাটা কি। তখন আমি এই কথাটা শুনে আমার আর দিলটা নরম হয়ে গেছে, খাইছে রে বেড়ায় তাকে জাগা তার দিছে। আমি বলছি না না ভাই, আল্লাহ দোহাই দিমু, আপনার জান আজ গিয়ে দিব মাহফিল, এখন দিব, তো দিছি মাহফিল। তো অর্থ হইলে এই কথাটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই বান্দা। তুমি বান্দা, তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি, তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত 1 রাত সাজাইছি, 1 রাতে কোটি কোটি মাফ করি, তোমারে মাফ করার জন্য আমি শবে কদর 1 রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি, তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে, আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফে একটা আয়াত আছে, সাংঘাতিক কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন,
আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম, 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 এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে? বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম? আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন। গুনাহ যতই হোক কি করুন? তওবা। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দেগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও। হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে এলাম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম আমি, তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটা সবচেয়ে আমাদের মহব্বতের একটি উপজেলা চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন, একটি উপজেলায় 13টি ইউনিয়নে গত 15ই জানুয়ারি, এই মাসের 15ই জানুয়ারি 14 তারিখ আমি সেখানে ছিলাম। 15ই জানুয়ারি বাদ ফজর সকাল 6টায় ফজরের জামাত, ওই অঞ্চলের পুরো উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে আমরা মাহফিল দিছিলাম, ফজর ক্যাম্পেইনের মাহফিল। পুরা সন্দ্বীপের 13 ইউনিয়নের কিশোর যুবক ছেলেরা যারা ফজর পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওইখানকার ছেলেরা উদ্যোগ নিয়ে ফজরের পরে বয়ান। আলহামদুলিল্লাহ আমি নিজে 13টা ইউনিয়নের নাম ধরে ধরে হাজিরা ডাকছি। আল্লাহর কসম 13 ইউনিয়নের আলাদা আলাদা কিশোর যুবক ফজরের মুসল্লি হাত উঠাইছে। 13টা ইউনিয়ন, পুরা মাঠ, হাই স্কুলের মাঠ পুরা। ফজর বাদ বয়ান করছি 2-2.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার, চোখের হেফাজত করো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়ে এমন সুন্দর কর্মের উদ্দীপনাময় শরীর, স্বাস্থ্য, যৌবন, আব্বা নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান দেখতে দেখতে একটি সুন্দর জীবন, একটা সুন্দর হায়াত নষ্ট করে দিও, নষ্ট করে দিও। তুমি নষ্ট হয়ে গেলে এই পৃথিবীতে কেউ ফিরে তাকাবে না।
ব্যর্থ মানুষের দিকে কেউ তাকায়, ব্যর্থ ফালতু লোকের দিকে কেউ তাকায়। আমার জীবনের চেষ্টা এটা, এই আমাদের সবাই জানে, আমার সাথে যারা সম্পৃক্ত করি, আমার জিন্দিগির এটা মেহনত যে কিশোর যুবকরা আল্লাহর দিকে ফিরবে, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহমুখী হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, হায় আমার বান্দারা, প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ, অথচ সেই তোমরাই আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। তুমি বুঝো না কি? তুমি তো দুনিয়া সবই বুঝতেছ, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, উপার্জন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি সবই তো বুঝো, অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। অথচ তোমার তো এটা ভাবা উচিত, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে, দুনিয়া করো, তুমি মানা তো নাই, দুনিয়া তো আমিই দিছি। আয় উপার্জন, রোজগার, বাজার, ব্যবসা, চাকরি, ইনকাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, আসমান জমিন তো আমারই দেওয়া, এই তো আমারই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে, জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি। কাড়াকাড়ি করো কেন? নিবা না, এটা কিন্তু এটা তোমার লাগিয়ে রাখছি আমি। আল্লাহ তো এটা নিচ্ছি না। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এ জাতীয় বাহন, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এবং আরও দেব। ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরও উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকবো, যা তোমরা এখন জানো না। মানে সেদিন 1450 বছর আগে যেন আল্লাহ বলছে, হে মোমেন, আপাতত ঘোড়া, গাধা, খচ্চরের মধ্যে চলো, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে, আসতে থাকবে। এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে, এবং আসতেই আছে। প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তাইলে জমিনের সব কিছু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্যই দিছি আমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত হিসাবে খাইতে পারো, কোনোটাতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো। এটা আমি করেছি, নয়তো ঘোড়ার পিঠে তুমি চইরা চলতে পারত না, এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না, এত বড় 3 লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারত না। আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম, একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়াযাল্লালনাহা লাহুম। তাফসীরের মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে। ওয়াযাল্লালনাহা লাহুম। এজন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু, গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাথ খায়, মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না, তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, তো আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয়। এটা অনেক বুজুর্গদের আমল আর কি, মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাদের, গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে, দুনিয়া তো আমি দিয়েই রাখছি ভাই, তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ। মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না, না দুনিয়া বুঝতা না আখিরাত বুঝতা, আমি তো সব তোমারে বুঝাইছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ভাইয়া মনোযোগ দিয়া শোনে, একবার অনুরোধ, ছেলেরা ভাই তোমরা কথা বলো না, আব্বা আমার অনুরোধ, কারো কষ্ট হইলে চলে যাও ভাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই, আমি এগুলা বুঝি টুঝি না, আমি সমর্থন দিয়ে করবো কি? আমি তো
ভোটে হারাইছি না, আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই, সংগঠন নাই, পার্টি নাই, তো আমি কিতা কোনো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে, বুঝেন নাই কথাটা? এই জন্য আমি কোনো মার্কার পক্ষে বলিও না, মার্কাইডি বুঝিও না। আমার দরকার হলো আখিরাত, সওয়াব দরকার, সওয়াব নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললে নেকি হয়, তো আমার নেকি দরকার। এই জন্য দোস্ত একদম কথা বলো, কেউ কথা বলো, বরকত হবে। আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলিজায় ততটা লাগে, জীবন বদলায়, একটা পরিবর্তন দরকার। এমনি তো শুনে কতজনে কত কথাই, কিন্তু জিন্দিগি বদলানো। এই ছেলে, এই বাবা, এই ছেলে, মোবাইল এটা নামাও, এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা, আবার পিছে চায় হে মানুষ যে বুঝছি না, বোকা মানুষ। তাইলে আমরা এটাই বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছে, বান্দা বিষয়টা কি, তুমি তো দুনিয়া বুঝতেছ, আমি তো বুঝাইছি তোমার। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি। আমি তোমাকে এটা শিখাইছি। আল্লাহ বলেন আমি বাচ্চার কলিজায় এটা বুঝাইছি। এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিহ্বা দিয়ে খাবার খায় নাই, তখন সে নাভির সাথে নল দিয়ে আল্লাহ তাআলা তার মায়ের রক্ত, যে রক্ত মাসিক ঋতুস্রাবে তাতেই আমি রিজিক পৌঁছাইছি। তো সে জানতো না যে জিহ্বা দিয়ে খাইতে হয়, সে তো মায়ের পেটে জিহ্বা দিয়ে খায় নাই। আল্লাহ বলেন আমি শিখাইছি। এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি, আল্লাহ শিখাইছি। তাহলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম, দিমাগ দিলাম, আমি আকল দিলাম, ধীরে ধীরে তুমি সব বুঝলা। আখিরাত কেন বুঝছো না? ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, হে বান্দা, তোমার তো হিসাবের সময় কাছে চলে আসছে, এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটা সেজদাও দিবা না? তুমি তাহলে মরতা না? তুমি কবরে যাইতা না? কি ভাবছো তুমি? এই সূর্য যতদিন তুমিও ততদিন? না না, সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। চাঁদ উঠবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাইবে, বাকি মানুষরা দুনিয়া ভোগ করবে, আমারে শুধু কবরে রাইখা আসবে, আপনাকে শুধু কবরে রাইখা আসবে। এটাই বাস্তবতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন, কুল্লু মুরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে, অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। হযরত আবু বকর সিদ্দিক এটা বলতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু কিতাবে আছে এই 10.5 বছর উনি একজন আলাদা কর্মচারী, গোলাম, আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ। আর থাইকা তার চাকরি, তার ডিউটি, একটা কাজ শুধু ছিল তার, কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল, সে শুধু মনে করায় দিত যে ওমর, দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, কবর তোমারে নিয়ে যাবে, মৃত্যু তোমার হয়েই যাবে। এই ওনার চাকরি ছিল এটা।
যে আখিরাতের কথা মনে করাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত, এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব, কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা, খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা, একটা কথাই শুধু লেখা আছে। সেই কথাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। বাণীটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। শুনে নাও দুনিয়াবাসী, নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এই চিরন্তন বাস্তবতা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তো তুমি অনিবার্য সত্য, চিরন্তন সত্য, হাজারবার চোখে দেখছো তুমি, শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো, কত জানাজা পড়লা, কত লাশ দাফন করলা, কত মায়ের, কত বাবার, কত ভাইয়ের, কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে, কিন্তু কোনো কান্না, কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে না, ইমানদার কেউ না, নাফরমান কেউ না, আব্দুল কাদের জিলানি কেউ না, ফেরাউন নমরুদ কেউ না। তো তুমি থাকবা কেন? এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত অশ্লীলতা, এত গালি, এত হারাম, এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ? তার উপরে আবার মুসলমান, সে কিভাবে করে? বুঝাই গেল মূল কারণ একটাই, ওর আখিরাত মনে নেই, ওর সব মনে আছে দুনিয়া, অদুনিয়া সবই বোঝে। একেবারে বুড়া 90 বছরের অসল মানুষ এখনো আপনার চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, উনি বুঝে এটার মধ্যে মজা আছে। হ্যাঁ, ওনার জীবন অসল, শরীরের মধ্যে কোনো আড্ডি গুড্ডি নাই, কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে না, নাফরমানি আর ছুটল না। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, যার গুনাহ চলমান তার বয়স যেমন বাড়ে, গুনাহ তত মজবুত হয়, গুনাহ তত মজবুত হয়। বুঝেন নাই কথাটা? গুনাহও তত ভারী হয়, পোক্ত হয়। এই জন্য ভাই আমার প্রথম কথা এটা, আপনারা অনেক কষ্ট করে শ্রমজীবী মানুষ মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত, আপনাদের এই ছোট্ট ছোট্ট সামান্য একটু একটু নিশ্চয়ই দান করছেন। আপনারা কেউ লাখ টাকা দেন নাই, আপনারা অল্প অল্প দিছেন, তো সেই অল্প অল্প জমানো টাকায়, ভালোবাসায় আপনাদের এই মাহফিল। অতএব এখানে যেন মূল ফিকির হয়, শুধু লোক জমানো এটা মাকসাদ না, বরং আমার আপনার প্রত্যেকের কলিজায় যেন আখিরাতের ফিকির আসে। কিসের ফিকির বলেন? আখিরাতের ফিকির। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলে, চারটি কাজ করতে করতে যার জীবনটা শেষ হইছে। এক, যার জীবন এভাবে চলছে, চলা ফেরা, উঠা বসা, খাদ্য খাবার, আয় রোজগার, তার 24 ঘন্টার চলাফেরা দেখা দেয়, বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। জান্নাত চাইলে সে নামাজ পড়ত, জান্নাত চাইলে সে হালাল হারামের পার্থক্য করত, জান্নাত না চাইলে সে জবানের হেফাজত করত, জান্নাত চাইলে সে চোখের হেফাজত করত, জান্নাত চাইলে সে হালাল উপার্জনের গুরুত্ব দিত। কিন্তু আল্লাহ বলেন, তার চলাফেরার দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত চায় না। দুই, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, 24 ঘন্টা যে দুনিয়া পেয়ে, দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, খাইতেছে, ঘুমাইতেছে, হাসতেছে, এক হাতে বিড়ি খায়, আরেক হাতে অকথ্য মুখে গাইল লাইতে আছে, টেলিভিশনে নর্তকী চলতে আছে, চা খাইতেছে, যারে মন চায় ঘুষি দিতে আছে, হুমকি দিতে আছে। বাহ, মানে দুনিয়া নিয়ে খুশি। কোনটা যে এখানে মিথ্যা, কোনটা কোনটা হারাম, এখানে গুনাহ হচ্ছে কিনা, আরে বেটা গুনাহ কি তা আবার সওয়াব নেই কি আবার। এই আল্লাহ বলেন, 2 নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে। কোন জীবন? 3, ওয়াতমাআন্নু বিহা। 3 নাম্বার হলো
যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ দুনিয়া পাইছে। আল্লাহ রহমতে 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে। আল্লাহ রহমতে এই সামান্য আয় দিয়া হুজুর এখন বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দুর জায়গা কিনছি। হ্যাঁ, বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ, আর চাওয়ার কিছু নাই। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, সব দিছে। আল্লাহর দোয়া, আপনাকে দোয়া, 10 জনের দোয়া। আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত। এ আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি 4 নাম্বার, আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হালাল হারামের হুকুম, আমার কোরআনের একটা একটা বিধান, আমার রাসূলের একটা একটা তরিকা, এর থেকে যে গাফিল। চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন। তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন, পারে না। আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়েন, পারে না। 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক বলেন, পারে না। 4টা সূরা শুদ্ধ করে বলেন, পারে না। আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করে বলেন চাচা, পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কোন দেখি? না। বাইরে হইয়া কি দোয়া পড়তেন? না, জানা নাই। ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন? না, জানা নাই। কোনটা হালাল কোনটা হারাম জানা নাই। আজকে যে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন, তার পরিমাণ বা অর্ধেক, তার সিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন না। মানে দোয়া নেবটার যেমনে আছে, উনি যেমনে যেমনে ব্যবসা করে আমার দায়িত্ব শুধু দোয়া করিয়া দেন যে এটার উপর, এটা সুদ হোক, এটা কিস্তি হোক, এটা লোন হোক, এটা সিটারি হোক, এটা 2 নম্বরই হোক, এটা টেলিভিশন লগে চালাইয়া হোক, আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এটার উপরে যাতে বরকত হয়। বুঝেন না কথাটা? মানে হুজুরে বলছে হুজুর খাস করে দোয়া করে দেন, এমন দোয়া দিবেন, জাতা দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের ফিড়ে লাগিয়ে যায়, আর কপালে জাহাজ। হ্যাঁ, অন্য কিছুর দরকার নেই। কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাইয়ের না। 200 নিছেন, দোয়া করে দেন, খালাস। বুঝছেন না? লাগলে টাকা আরো 100 বাড়াই দিলাম, ধরেন। অন্যদিকে যাইয়েন, শুধু শুধু বরকত বরকত যাতে হয়। দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল লাল, হ্যাঁ, তাবিজ, বিভিন্ন লেখালেখি, লাল 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 কালি দিয়া লেখা, জাফরান কালি দিয়া লেখা, এগুলা 4-5টা টাঙ্গাই দিয়েছে। এটি কিতা? বরকত। এটি বরকতের তাবিজ। এই ইডির মাঝখানে বইয়া বিরিয়া, এগুলার মাঝখানে বইয়া এই ডাকাত যে গালি দেয়, গালির লগে মাটির তলে সাবুদ উঠতে যাবে। বুঝেন না? এই হলো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, এই তাবিজ দিয়া তো বরকত মিলাই রয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে তো আমার বিধান কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায়? এগুলোর থেকে গাফিল। এই 4টা জিনিস। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে জান্নাত চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট। 4, আমি আল্লাহর একটা একটা বিধানের ব্যাপারে যে গাফেল, আখিরাতের ব্যাপারে যে গাফেল। খোদার কসম, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সবকিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য শুধু দুনিয়া মিলাবেন না, আখিরাত। শুধু কি মিলাইলে হবে না। সেদিন চট্টগ্রাম আমি এক মাহফিলে, আমার কাছে বয়ানের সময় একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি, এমপি প্রার্থী ছিলেন উনি এবারের, উনি আইসা বসছিলেন। উনি যখন বসছেন ঘটনাচক্রে আমি এই আয়াতের তাফসীর বয়ান করতেছিলাম। আলহামদুলিল্লাহ উনি বয়ান শেষ পর্যন্ত শুই না, এবারে আমরাই বসতে বলছি আপনি এবার একটু বক্তব্য দেন। তো উনি এই মাইকটা নিয়ে শুধু বলছে যে হুজুরে যে কথা বলছে এরপরে কোনো কথা নাই, আমার মাথাতে আখিরাতের টেনশন ঢুকছে, হুজুরের এই কথা আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। খালা অন্য অন্য লোকরা বললো যে কয় হুজুর উনি আধা ঘন্টার কমে মাইক ছাড়ে না, কাজকে কি তাবিজ হইল ওনার। তো উনি, আমারও ভাল লাগছে যে ওনার ভিতরে এই কথাটা ফিকির আসছে, ফিকির আসছে।
শুধু রাজনীতিবিদ না, মানে ওই অঞ্চলের অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কিশোর ভাই, নওজোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে আখিরাতে ফিরতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব আজকের এই পুরা ওয়াজের মূল মাকসাদ যেন আমরা আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় আখিরাতের ফিকির দান করে। আখিরাতের ফিকির এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। যে কথা মনে আসছে, এ কথা মনে আসছে, এ কথা মনে আসছে। আমি গত বছর 2025 সালে আমাদের মাদ্রাসা যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে প্রায় 500 স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ, এই আজকেও দেখছি, এই পর্যন্ত যত জায়গায় এই ছেলেদেরকে আমরা পরে দেখছি, প্রত্যেকের ব্যাপারে খবর পাইছি যে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমার ফিকির এটা, আমি আমার মাদ্রাসায় 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আমি জায়গা কিনছি একটা বড় এরিয়া, 118 শতক জায়গা। এই জায়গায় 2টা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, একটা বাচ্চাদের মাদ্রাসা, আরেকটা হলো এই সর্বস্তরের কিশোর, যুবক, নওজোয়ান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী যেই কোনো মুসলমান বছরের যেই কোনো দিন যেটুকু সময় যার হাতে আছে এতটুকু সময় নিয়ে সে আসবে, দিন শিখবে। এই এখনো চট্টগ্রামের প্রায় 6 জন ছেলে আমাদের মাদ্রাসায় আছে, ওরা এই 3 দিনের জন্য আসছে। বলছে যে হুজুর আমরা অজু, নামাজ, সূরা, কেরাত শিখতে আসছি, আগামীকালকে তারা আবার চলে যাবে। যেটুকু সময় হোক, যার 3 দিন, 1 দিন, 2 দিন, আপনাদের কাছে আহ্বান জানাইলাম, আপনাদের কাছে অনুরোধ জানাইলাম। এই কাগজটা, এটা আমার মাদ্রাসার একটা কাগজ, এই কাগজটা আপনাদের কাছে আমি দিলাম। যদি কারো সুযোগ হয়, আমার ওই মাদ্রাসার 118 শতক জমিতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা। এই 2,62,00,000 টাকা জমির মূল্য। আপনাদের কাছে আবেদন, যদি কেউ পারেন, যেদিন পারেন ওই দিন, অর্থাৎ এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, কারো না কারো মাধ্যমে আপনারা যদি কেউ পারেন আমাদের মাদ্রাসার এই জমিতে এক নামাজের মুসল্লা পরিমাণ যায় নামাজের মূল্য পরিমাণ 4,200 টাকা অংশগ্রহণ করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করবেন, পারলে দিয়েন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। হতে পারে 4,200 টাকার কথা ভুলেও যাবেন, কিন্তু যদি আল্লাহ ওইখানে দ্বীনি প্রতিষ্ঠান করে তো ইনশাআল্লাহ আপনি কবরে থেকেও সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। কোম্পানিগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে ব্যবসায়ীরা, যেই শ্রমিকরা এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যদি কেউ থাকেন আপনারা হাত উঠান তো। যাদের আয়োজন এই মাহফিল, মূল আয়োজক যারা, আপনারা একটু দাঁড়ান তো, একটু দেখি আপনাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো আছে, পিছনেও আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আপনারা নিজেরা ঈমান আমলের উপরে থাকবেন। আল্লাহ আপনাদের আগামী দিনও এই মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم রাত অনেক গভীর মাওলা, চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে গেছে মাওলা। আপনার কোটি কোটি বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম গভীর রজনীতে আল্লাহ জেগে আছি মাওলা। চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরে গেছে মাওলা। আল্লাহ নাফরমানি করেছি বেশি মাওলা, আপনার গোলামির হক আদায় করি নাই আল্লাহ। আপনারে সেজদা দেই নাই বহুদিন, আপনারে ডাকি নাই বহুদিন, তারপরেও তো আপনি রিজিক দিছেন মাওলা। কত রাত ভোর হলো মাওলা, আপনারে ফজরের নামাজের সেজদা দেই নাই, তবুও তো আপনি চোখ মেলে দিয়েছেন, তবুও তো আপনি রিজিক পৌঁছে দিয়েছেন, সূর্য চন্দ্রের আলো দিয়েছেন রে মাওলা। আজ গভীর রাতে মাওলা আপনার দুয়ারে গুনাহগার গোলাম মাফ চাইলাম, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য সইতে পারা যাবে না মাওলা, কবরের আযাব সইব কেমনে মাওলা, মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা, হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা। দেন মাওলা মাফ করে দেন, আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ যে যত স্বজন হারিয়েছি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, দেন মাওলা, দেন মাওলা, দেন মাওলা। এতটা রাত তো আপনার জন্যই বসেছিল মাওলা। আল্লাহ মুসলমানের নওজওয়ানেরা মাওলা, মা বাপ মুসলমান মাওলা, অনেক দিন হয় সেজদা দেয় নাই, ভুল করে ফেলেছে মাওলা। আল্লাহ আমি ওর বড় ভাই হিসাবে মাফ চাই, আমি আমার সন্তানদের পক্ষ থেকে মাফ চাই, আপনি মাফ করে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, মাফ করে দেন। একটা একটা যুবককে মাফ করে দেন, একটা একটা নওজওয়ানকে মাফ করে দেন,
বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন। আল্লাহ নেক আমলের তৌফিক দেন। আল্লাহ আমার শ্রমিক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ এক ফোঁটা ঘামের বিনিময়ে আপনি দান করেন। আল্লাহ প্রতিটা আখিরাতের ভয় দান করেন। নামাজি বানায় দেন, 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 নামাজি বানায় দেন। বাজার যেন আখেরাত না ভুলায়, ব্যবসা যেন নামাজ না ভুলায়, উপার্জন যেন সেজদা না ভুলায়। দিনভর জীবনভর যারা কষ্ট করলো, ঘাম ঝরাইলো, আবার যদি জাহান্নামের আগুনেও পুড়তে হয় মাওলা, কেমনে সইবে মাওলা, কেমনে সইবে মাওলা, কেমনে সইবে মাওলা। আপনি মাফ করে দেন, প্রতিটা উপার্জনকারীকে মাফ করে দেন। চাকরি ব্যবসা কামাইতে হালাল বরকত দান করেন, আখিরাতের ভয় দান করেন। আল্লাহ আমার যে ভাই আমারে ভালোবাসছিল, আল্লাহ আপনি তারে ঈমান দান করেন। আল্লাহ 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 আপনি তার জবানে কালেমা দান করেন, আপনি তার জবানে কালেমা দান করেন। আপনার বেঈমান বান্দাকে আল্লাহ ঈমান দান করেন, আপনার ভুলে যাওয়া বান্দাকে আপনি কালেমা দান করেন। আপনি চাইলে তো পারবে মাওলা, আপনি তো চাইলে তার কাছে হেদায়েত আলোকিত করে দিবেন মাওলা। আল্লাহ আমি আপনার কাছে চাইলাম মাওলা, আমি আপনার কাছে চাইলাম মাওলা। আল্লাহ 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 আপনি মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। অসুস্থ বিমারি যারা আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ অসুস্থদেরকে আল্লাহ শিফা করেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। আল্লাহ প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো নেক আমলের তৌফিক দেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আমার দেশকে কবুল করেন, আমার দেশকে কবুল করেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে বাঁচান। আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ প্রতিটা মানুষের জান মান ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন। কোন জালিমের হাতে তুলে দিয়েন না, কোন জালিমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি আল্লাহ দাদাকে দেখেছি বারবার সে নামাজ পড়ে, সে সেজদা দেয়, উলামায়ে কেরামকে কদর করে। আল্লাহ উলামায়ে কেরামের কদরের বরকতে তার হায়াতে বরকত দেন। আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেন, প্রত্যেকের জীবন সুন্দর করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যুবক ভাই শেষবারের মতো আবার বললাম, নামাজ পড়ো আব্বা। তোমরা বলছো যারা ফজরের নামাজ পড়বা পড়ো বাপ, তোমার জন্য বলেছি, তোমার ভালোর জন্য বলেছি, তোমার আখিরাতের আশায় বলেছি আব্বা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করেন। একটা টাকার ভালোবাসা সহযোগিতা যে করেছে আল্লাহ তাকেও বিনিময় দান করেন। আল্লাহ আগামী দিনও এই মাহফিল খানা কায়েম দায়েম করে দেন। যাদের ভালোবাসা চেষ্টা মেহনত দান সহযোগিতা আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন,
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم الصيام جنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন কোম্পানিগঞ্জ চাউল বাজার, কোম্পানিগঞ্জ বাজার শ্রমিকদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, প্রিয় কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, চাচা, ভাই, সবার কাছে, বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন। আমি এটা নিষেধ করলাম। দোস্ত, রাত অনেক হয়েছে, প্রায় 11টা বাজতে চলছে, আর অল্প কয়েক মিনিট, 1 ঘন্টা সময় সর্বোচ্চ। এই 1 ঘন্টা সময় আমি সবার কাছে শতভাগ মনোযোগ চাচ্ছি, অনুরোধ করে চাইলাম এই 1 ঘন্টা মোবাইলকে ব্যস্ত না করে নিজের আখিরাত, নিজের জন্য আল্লাহর কথা থেকে কিছু গ্রহণ করা, এটা জরুরি। 24 ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি। কখনোই আমি কিছু বুঝি না, আমার নিজের আখিরাত, পরকাল, এটা ঠিক না।